লখনউয়ের বুকে আবারও আগুনের তাণ্ডব। গতকাল বুধবার সন্ধ্যা 5:30টায় বিকাশ নগরের টেঢ়িপুলিয়ার কাছে ঝুপড়ি বস্তিতে হঠাৎ আগুন লেগে যায়। শুকনো ঝুপড়ি, প্লাস্টিক আর কাঠের ঘরগুলোতে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। 50টিরও বেশি এলপিজি সিলিন্ডার একের পর এক বোমার মতো ফেটে যায়। ধামাকায় পুরো এলাকা কেঁপে ওঠে। আগুনের কারণ এখন স্পষ্ট নয়। অনেকে বলছেন শর্ট সার্কিট বা চিঙ্গারি থেকে শুরু, কিন্তু ফলাফল ভয়াবহ। 280 থেকে 300টিরও বেশি ঝুপড়ি সম্পূর্ণ পুড়ে যায়। 2 মাসুম বোনের ছোট্ট 2 শিশু ঝলসানো দেহ ভোরবেলা উদ্ধার হয়েছে। শতাধিক পরিবার রাতারাতি সব কিছু হারিয়ে ফেলেছে, ঘর, জামা কাপড়, টাকা সব। বেশিরভাগই দিনমজুর ও পরিযায়ী শ্রমিক। এই আগুনে 1000-এরও বেশি মানুষ বাস্তুহারা হয়ে গেছে। অনেকে এখন খোলা আকাশের নিচে শুধু গায়ের জামা পরে দাঁড়িয়ে আছে। প্রশাসন ত্রাণের কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে খবর নিয়েছেন, কিন্তু প্রশ্ন উঠছে, অবৈধ বস্তিতে এত সিলিন্ডার, এত ঘনবসতি কেন? এই অবহেলার দাম কেন বারবার নিরীহ মানুষ, বিশেষ করে শিশুদের দিতে হচ্ছে? এই আগুন শুধু ঘর পোড়ায় না, স্বপ্ন, ভবিষ্যৎ আর নিরাপত্তার অনুভূতি পুড়িয়ে দেয়। লখনউ এর এই ট্র্যাজেডি আমাদের চোখ খুলে দিক। শুধু আগুন নেভানো নয়, এমন ঘটনা যাতে আর না ঘটে তার জন্য স্থায়ী সমাধান চাই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাশে দাঁড়ান। আপনার একটু সাহায্য তাদের নতুন করে বাঁচার আশা জোগাতে পারে। কমেন্টে বলুন, এই ধরনের বস্তি আগুন রোধে আপনি কি করণীয় মনে করেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সতর্ক থাকুন, সাবধানে থাকুন।